ওই শুরুর দিকের পাথর তাহলে কই? এখনো যা আছে সেটাই অপূর্ব। যে সিলেট ছাড়া অন্য কোনো গানে পাওয়া যায় না এই জিনিসগুলো। এই বাচ্চারা যেন আসলে আনন্দ পায়। আলহামদুলিল্লাহ, ভেরি ওয়েল। বিতর্ক চাপিয়ে মানুষ যে এখনো প্রকৃতির মোহে আকৃষ্ট, কোম্পানিগঞ্জের সাদা পাথর তার এক জীবন্ত উদাহরণ। পবিত্র ঈদ উল ফিতরের ছুটিকে ঘিরে দেশের দূর দূরান্ত থেকে আগত পর্যটকে মুখরিত কোম্পানিগঞ্জের সাদা পাথর পর্যটন স্পট। সিনিয়র যারা আসছিলেন তারা সবাই বলছেন যে কিডস ছাড়া আসতে পারবো না, এত পাথর থাকবে, বাট এখন আসার পর দেখছি পাথর নাই। তো এটা একটা কোশ্চেন যে তাহলে ওই শুরুর দিকের পাথর তাহলে কই? এখানে হ্যাঁ ঠিক আছে যে এইটুক জায়গায় পানি, বর্ষা যেহেতু মৌসুম না তাই আমরা অনেক দূর পর্যন্ত পানি পাচ্ছি না, ওটা ঠিক আছে, বাট পাথর কই গেছে এটা একটা কোশ্চেন। আর এর মধ্যে আমার মনে হয় লাল খালটা অনেক সুন্দর জায়গা ছিল, লাইক আমি অন্য কোনোটা ওই লাল খালকে বিট করতে পারবে না। যদি আমি রাতারগুল গেলাম আজকে, ভাবছিলাম রাতারগুল অনেক ভালো হবে, হয়তো পানির কালারের কারণে আমার ওপর ভালো লাগে নাই, একদম ভিতর পর্যন্ত গেছি, কিন্তু আই গেস ওই পানির জন্য হ্যাঁ অবভিয়াসলি যে গাছটা আছে ওই ফিলিংটা আমি আর কোথাও পাই নাই, বাট হয়তো পানির কালারটার কারণে আমার একটু মনে হয়েছে যে ওটার তুলনায় লাল খাল বেটার। অর্ডারটা প্রাকৃতিক সৌন্দর্যগুলো আসলে পরবর্তী জেনারেশনের জন্য কতদূর রেখে যাচ্ছে মানুষ, এটাও একটা প্রশ্ন। যেমন আমরা আমাদের পরবর্তী প্রজন্ম যখন আসবে তারা আদৌ আমরা তাও যেটুকু পাথর পাচ্ছি, পরের জেনারেশন আমার তো মনে হয় ততটুকু পাবে না যদি দেশের এই পর্যটক কেন্দ্রগুলা ঠিক মতো রাখা না যায়। কারণ আমাদের কাছে কিন্তু অনেক অনেক পর্যটন কেন্দ্রগুলো আছে যেগুলো অন্যান্য দেশরা আর্টিফিশিয়ালি বানায় ফেলে, যার কারণে আর্টিফিশিয়াল আর ন্যাচারাল দুইটার মধ্যে তো পার্থক্য থাকে। আমাদের দেশে ওই জিনিসগুলো আছে কিন্তু ওইখানে কাজ করা হচ্ছে না, এই জন্য মানে এখনো যা আছে সেটাই অপূর্ব। যদি এটাকে আরো ডেভেলপ করা যায় তাহলে তো এটা অনেক ভালো লেভেলে পৌঁছায় যাবে না। এই জন্য আমার মনে হয় পরবর্তী জেনারেশনের জন্য কিছু ছেড়ে যাওয়া উচিত, তার সাথে দেখতে পারি। হ্যাঁ, আমরা 2 দিন ধরে ঘুরতেছি। আমার রাতারগুল, যেমন আজকে রাতারগুল গেলাম, গতকাল তারপরে এখন সাদার পাহাড়ে আসলাম, গতকালকে আমরা কিছু জায়গায় ঘুরছি। সবগুলো মানে একটা থেকে কম না, প্রত্যেকটাই অপূর্ব, ভীষণ সুন্দর প্রত্যেকটা জায়গা। আমার তো ওভারঅল সিলেট সিটি সম্পূর্ণটাই ভালো লাগছে। আমার বাড়ি ছিল ঢাকায় থাকি, ওখান থেকে আসছি, আমি প্রায় মাঝে মাঝে আসি। আর সিলেট আমার খুব প্রিয় জায়গা, সিলেট আমার খুব পছন্দ। সিলেটে আসলে পাহাড় আছে, তারপর আবার এই যে হাওর আছে, তারপর আপনার এই সাদা পাথর, রাতারগুল, এগুলো আসলে খুব এক্সেপশনাল জিনিস। এগুলো এই যে সিলেট ছাড়া অন্য কোনো গানে পাওয়া যায় না এই জিনিসগুলো, একসাথে এত কিছু সংমিশ্রণ। তারপর ওখানে আবার সুরমা নদী আছে, ওখানে বিকেলে আড্ডা দিতে আমার খুব ভালো লাগে, আমার খুব পছন্দ। আমি বিকেলে গেলে অনেকক্ষণ থাকি, ওই মাগরিবের পরে গেলে রাত 9টা-10টা পর্যন্ত থাকি, ওখানে চাটা খাই, খুব ভালো লাগে। আসলে ওভারঅল আমার খুব ভালো লাগে, খাওয়া দাওয়াও খুব ভালো, আর সিলেটের মানুষ খুব আন্তরিক, এটা হচ্ছে যে সব আসল ব্যাপার। ভালো লাগতেছে। আপনি আঙ্কেল সহ পরিবার সহ আর পরের বার আবার আসবেন কিনা? ইনশাআল্লাহ আসবো। সিলেটে কোন কোন জায়গা আপনার ভালো লাগে? আমার মোটামুটি সব জায়গায় ভালো লাগছে, কোনো জায়গা আমাদের খারাপ লাগে না, সব জায়গায় ভালো। আমি ওইদিকে আসছি আসলে ঈদ পারপাসে, একটা লম্বা ছুটি পাওয়ার কারণে বাচ্চাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে আসলে প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য, সেই অপরূপ সৌন্দর্যটা আসলে উপলব্ধি করার জন্যই সেই আসার একটা মাত্র কারণে বাচ্চারা যেন আসলে আনন্দ পায়। সেই আনন্দটা যেন বাচ্চারা যেন পড়াশোনার পাশাপাশি তারা সেই বিনোদনটা পাইলো, যে আনন্দটার মাধ্যমে তারা মেধাটা বিকশিত হইল, এবং পাশাপাশি যে প্রকৃতির অপরূপ সৌন্দর্য, যে ভালু পাতা, মেঘালয় পাহাড় হয়েছে ভালু পাতারের তলদেশ, সেই মেঘালয় পাহাড়ের তলদেশে আমরা যে আসছি, এবং যে সাদা পাথর, সেই পাথরে আসলে আমাদেরকে মুগ্ধ করেছে। এইচএসসি এসএসসি স্টুডেন্ট আমরা সবাই মিলে আসছি, আমরা এই ঈদ উদযাপন উপলক্ষে এটা করতে পারছি। আলহামদুলিল্লাহ, ভেরি ওয়েল। আজকের দিনটা আমাদের খুব ভালো কাটছে। সিলেটের অন্যান্য যে পর্যটন স্পট আছে সেগুলোতে ঘুরতে গিয়েছেন বা আবার ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে কিনা? হ্যাঁ, অবভিয়াসলি গতকালকে আমাদের সিলেটের যে লোকাল যে প্লেসগুলো আছে, এই ধরেন আমাদের চা বাগান আছে, সিলেটের যে চা বাগান আছে, লাখোতরা চা বাগান, আমরা সেখানে গিয়েছি, আমাদের এয়ারপোর্ট ওগুলো ভিজিট করেছি। নেক্সট প্ল্যান আমাদের এই সিলেটের লাউয়াচড়া আছে এবং জাফলং আছে, তাছাড়া শ্রীমঙ্গল আছে। আমরা আগামীকালকে নেক্সট প্ল্যান আমরা ওইখানে যাবো। ঈদে আসলে ফার্স্ট টাইম আসা হয়েছে, এর মধ্যে
ভাইয়া আগে আসছে, আমরা শুনছি যে আগে বর্ষাকালে অনেক পানি থাকে, অনেক স্রোত, আগে অনেক দূরে যাওয়া যেত, এখন যাওয়া যায় না। তারপরে এক্সপিরিয়েন্সটা অনেক জোস হয়েছে। আসলে যখন আসছিলাম তখন আরেকটু বেটার ছিল, এখন পাথর কেমন যেন একটু কম মনে হচ্ছে, কিন্তু তাও স্টিল বেটার অনেক। প্রাকৃতিক এই লীলাভূমিকে পাথর খেকুদের হাত থেকে রক্ষা করার দাবি পর্যটকদের। এম কে তুহিন, আধুনিক কাগজ।